সংঘর্ষে জড়ানো রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলায়। পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় মরণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। জেলা পুলিশ জানিয়েছে, চলতি বছরেই 10 জুন পর্যন্ত সংঘর্ষ হয়েছে শতাধিক। এতে প্রাণ হারিয়েছেন 39 জন, হত্যা মামলা হয়েছে 38টি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর, সদর, বিজয়নগর ও বাঞ্ছারামপুরে টেটা যুদ্ধ বাধে অহরহ। এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীগত দাঙ্গার ঘটনা বেশি। একজনের প্রতি আরেকজন যে একটা মহব্বত, মায়া, জিনিসটা খুব কম। যার ধরনের তুচ্ছ ঘটনা করিয়া কেন্দ্র করিয়াও একটা ঝগড়া লেগে যায়। এলাকার বিরাট একটা লজ্জা আর বিরাট একটা দুর্নাম হয়। বললাম একটা কুচি ডুরি এটা উঠতে না হারাবানা এইগুলা বানাই না আমরা থানা থেকে সোয়াল থানা থেকে নিষেধ। সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এসব সংঘর্ষ কমানো সম্ভব বলছে সচেতন নাগরিকরা। আগে থেকে এখন অনেক বেশি আমরা শিক্ষিত এবং লিটারেসি হার অনেক বেশি, কিন্তু সুশিক্ষাটা খুব জরুরি এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে যে শিক্ষা সেটা খুব বেশি জরুরি। যে হারে যে সংঘর্ষ কলহ চলছে, এটা যদি আমরা ইনহেরিয়েন্ট ধারণ করি তাহলে আসলে আমরা সভ্য জাতি হিসাবে, সভ্য মানুষ হিসাবে কিন্তু নিজে পরিচয় দিতে পারবো না। এসব সংঘর্ষের ঘটনায় অনেক সময় নিরপরাধ মানুষও আসামি হয়ে যাচ্ছে, অনেকে হয়রানিও হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে, বলছেন পুলিশ সুপার। গোষ্ঠীগত যে একটা আধিপত্য, এই আধিপত্যটাকে ধরে রাখার একটা কালচার এখানে রয়েছে, কিন্তু আলটিমেটলি অত্র এলাকার লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সংঘর্ষ থামাতে কামারদের দেশীয় অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করা, ব্যবহৃত বাঁশ বিক্রি বন্ধ ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ নানা উদ্যোগ নিচ্ছে পুলিশ। তবুও থামানো যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ সংঘর্ষ, টেটা যুদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।